আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগও আমি সরাসরি একদম সকাল থেকেই শুরু করছি, যেমনটা আমার কাজ থাকে। তো আমার বাসায় না ব্রেড নেই, তারপরে আমি সকালে আর কি যা যা খাই, টক দই এখন আমি স্কিপ করছি, কারণ ঠান্ডা তো সকাল সকাল ওই ফ্রিজের ঠান্ডা টক দই, তারপর ওই যে ফ্রোজেন বেরিজ এগুলো খেতে মানে অত ভালো লাগে না। আর ব্রেডও নেই, তো ভাবলাম যে আজকে একটু নুডলস বানাই অনেক দিন পর। আমি না এখন নুডলস দেখা যায় যে বাসায় বানানোই হয় না, হয়তো বা বাইরে থেকে অর্ডার করা হয়, তো ঘরে আর বানানোই হয় না। তো হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিল না, তো তাকে দিয়ে আমি একটা ব্রকলি আনিয়েছি। আমি জানি না ব্রকলি আমার এত কেন পছন্দ, মানে আমাকে মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আমাকে না গরু বলতো, যে খালি সবজি পছন্দ করি, বলে যে এগুলা ঘাস ঘুষ তো গরু খায়, মানুষ কখনো খায়, পছন্দ করে। কিন্তু কি বলবো, আমার তো এগুলোই ভালো লাগে। আর অনেকেই না ব্রকলি একেবারে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কি যে ভালো লাগে যা বলার বাহিরে। তো এখানে বেশি করে সবজি দিয়ে আমি সামান্য একটু নুডলস বানিয়ে নিয়েছি, ওটা সম্ভবত নুডলসের চাউমিন। আর রাঁধুনির এই রেডিমিক্স মশলাটা দিয়ে আমি এটা বানাচ্ছি। খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এটার মধ্যে একটু ওই যে সয়া সস, ওয়েস্টার সস আর একটু টমেটো কেচাপ একসাথে মিক্স করে এখানে দিয়ে দিলে ওটা পুরো চাউমিন স্টাইলই হতো, কিন্তু আমি ওভাবে করিনি। আমার কাছে মানে এরকম নর্মালি ভালো লাগে, যার জন্য ওই স্টাইলে চাউমিন স্টাইলে আর করিনি। তো এনিওয়েজ, আমার আগের ভ্লগ যেখানে আমি আমার দেশি ভাষায় কথা বলেছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন? অবশ্য আপনাদের খেয়াল করার কথা না, কারণ একমাত্র যারা ভোলার তারাই ঠিকমতো বুঝতে পারবে। আমার কিন্তু কিছু কিছু শব্দ একটু ভুল ছিল, যেটা আমি নিজেও বুঝেছি, কিন্তু আমি না পরে ওটা ঠিক করিনি। কারণ হলো যখন আমি 1-to-1 কারোর সাথে কথা বলি ভোলার ভাষায়, তখন একদম পুরো ভোলার ভাষায় আমার চলে আসে। কিন্তু এটা হচ্ছে যেহেতু আমি মানে ভিডিওর থ্রুতে বলছি, আর আমার তো অভ্যাস হচ্ছে সবসময় এভাবেই শুদ্ধ করে কথা বলার। তো যার জন্য না আমি মানে খেয়াল করলাম যে আমার একটু মানে ডিফিকাল্ট হচ্ছিল। কিন্তু 1-to-1 যখন কারোর সাথে কথা বলি, তখন আমার এই সমস্যাটা হয় না। যখন আম্মুর সাথে কথা বলি বা আমার ভাইয়ের সাথে কথা বলি, আমার আম্মুও বললো যে যখন অভির সাথে কথা বলো বা আমার সাথে কথা বলো, তখন তোমার এই প্রবলেমটা আসে না। কিন্তু মানে ভ্লগের থ্রুতে যেহেতু বলছো, একতরফাই যেহেতু বলা হচ্ছে, তো এখানে কিছু কিছু শব্দ একটু মানে মানে প্রপার আসেনি। তো এটা হচ্ছে বাইরের কেউ না বুঝলেও যারা একদম প্রপার ভোলাইয়া, তারা ঠিকই এটা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমার নাস্তা রেডি করা হয়েও গেছে। তো অনেকদিন পর সকালবেলা আমি একটু এই টাইপের নাস্তা করছি, অনেকদিন বলতে প্রায় অনেক মাস পরে। তো সচরাচর সকালবেলা আমি এই টাইপের নাস্তা কখনোই করি না। তো যাই হোক, নাস্তা করে আমার অনেক মানে হেভি ছিল তো নাস্তাটা, যার জন্য আর চা বানাতে ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম যে একটু কফি তৈরি করি। এখন মানে চায়ের পিছনে সময় দিতেও ভালো লাগছিল না। আর শীত আসলে আমার মনে হয় মানুষ অনেক বেশি মানে আলসে হয়ে যায়। আমি তো আমার দিকটা দেখি যে আমি ভীষণ আলসে হয়ে গিয়েছি, কিন্তু তাও তো একটা শান্তি যে না, কোনো প্যারা নাই, নিজের মতো আছি, নিজের মানে করলে করলাম, না করলে নেই। এই মানে কেউ ডাক দেওয়ার নাই, কেউ বলার নাই। তো আমি এদিক দিয়ে আসলে একটু শান্তি বোধ করি। আর আরেকটা মজার ব্যাপার হইলো যে হাজব্যান্ড তো এখন ডায়েটের খাবার শুরু করে দিয়েছেন। তো মানে আমার এখন বলতে গেলে আর কোনো ঝামেলাই নাই। আগে যখন ইনলসদের সাথে থাকা হতো, তখন আমি একদম ভোর 5টার সময় উঠে পড়তাম। ভোর 5টার সময় আমি এখনও উঠি, কিন্তু আগের আর এখনকার মধ্যে তফাৎ হলো যে আগে ভোর 5টায় উঠেই আমি রান্নাঘরে চলে যেতাম, কারণ সকালে নাস্তা, ভাজি, রুটি বানানো এগুলো সব কিছু করতে হতো। কারণ ওই যে মাথার উপর একটা দায়িত্ব ছিল যে হ্যাঁ, তারা খাবেন, তাদেরকে খেতে দিতে হবে। তো এই জিনিসগুলো তখন একটা দায়িত্ব ছিল যে না, যত যাই হোক না কেন, এটা তো এখন আমাকে করতেই হবে, এটা আমার এখন ডিউটি। কিন্তু এই যে এখন আলাদা থাকার পর থেকে ওই মানে ওই জিনিসটা আর মাথার উপর কাজ করে না, যে না সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে এত কিছু নাস্তা একাই বানাতে হবে, একাই সব কিছু রেডি করতে হবে। তো ওই জিনিসটা এখন আর মাথার উপর নাই, ওই চাপটা নাই। এখন নিজের জন্য শুধু একটু নাস্তা বানানো, অল্প একটু মানে হলে হলো, না হলে নাই, এরকম একটা, বা নিজেকে একটু সময় দেওয়া যায়, নিজের জন্য একটু সময় বের করা যায়। তো আলহামদুলিল্লাহ, তো এখন আমি আমার মানে সময়গুলো বেশ ভালো মতো এনজয় করি। তো এনিওয়েজ, কফি খেতে খেতে আমি একটু ফেসবুকিং করছিলাম, তো দেখলাম যে জুয়েল ভাই মাশাল্লাহ ভালো মতো পৌঁছে গেছেন। তো ওখানে গিয়ে সে আবার ভিডিও করা শুরু করে দিয়েছেন, ওগুলো একটু দেখলাম তার।
এরপর ফেসবুক স্ক্রলিং করতে করতে আমার কিছু জুয়েলারি পেজে লাইক দেওয়া আছে, তো সেগুলো আমি দেখছিলাম নতুন নতুন কী কী জুয়েলারিজ এসছে। তো এই কানের দুলটা দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকমই সিমিলার আমার একটা কানের দুল আছে, যেটা মালয়েশিয়ান যে হাবিব গোল্ড, সেখান থেকে আমি মানে অনলাইনে অর্ডার করেছিলাম, বাংলাদেশ থেকে অর্ডার করেছিলাম একটা পেজের থ্রু। তো এই কানের দুলটা না ওই কানের দুলটার সাথে অনেক মিলে গেছে, তো ভাবলাম আমি একটু দেখাই আপনাদেরকে। অবশ্য ওটার ভ্লগও আমার এখানে আছে, আমার চ্যানেলেই আছে ভ্লগটা, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এনিওয়েজ নাস্তা টাস্তা করে একটু রিল্যাক্সে ছিলাম, আম্মুর সাথে কথা বললাম, তারপরে আমার জায়ের সাথে কথা বললাম, বলে তারপরে এখন চলে আসছি লাঞ্চের প্রিপারেশন নিতে। তো আজকে আমি শুধু ডাল, ভাত, ভাজি, ভর্তা এগুলো দিয়ে আমার লাঞ্চ আমি করব ইনশাল্লাহ। তো কক্সবাজার গেলে না একটা জিনিস মানে আমি সব সময় মানে বাসায় কিন্তু আমার এরকম ভর্তা বানানো হয় না, একমাত্র বাইরে কোথাও ঘুরতে গেলে বাংলাদেশের মধ্যে ওই সময় শুধু আমি ভাজি ভর্তা দিয়েই আমি খাই, কারণ যেহেতু বাসায় আমি ভর্তা টর্তা এরকম অত বেশি করি না, একমাত্র বাইরে গেলেই একটু রেডিমেড পাওয়া যায় সব কিছু, যার জন্য আমি কখনোই মানে এই ভর্তার প্ল্যাটারটা মিস করি না, আমি সবসময় ভর্তা রাখি আমার মিলে। তো কক্সবাজার থেকে মানে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, তো পালঙ্কিতে না আমি মিষ্টি কুমড়া ভর্তা খেয়েছিলাম, তারপর আমার কাছে মনে হলো যে বাসায় একটু বানাই, আমার বাসায় মিষ্টি কুমড়াও ছিল, তো ভাবলাম যে ঠিক আছে আজকে মিষ্টি কুমড়া ভর্তা বানাই। আর ভর্তাটা না খেতে এত টেস্টি হয়েছিল। প্রথমে ভাজি আর ভর্তারই প্ল্যান ছিল, পরে ভাবলাম যে না বেশি শুকনা হয়ে যাবে, ডাল তো লাগবে, নাহলে আমি কি দিয়ে ভাত খাবো। পরে আবার একটু মুগ ডাল চড়িয়ে দিলাম, যে না অল্প একটু মুগ ডাল, এখানে দেখতেই পারছেন কতটুকুন। তো মানুষ ছোটবেলায় যে রান্নাবাটি খেলতো না, আমি বড় হয়ে যে এখনো রান্নাবাটিই খেলি, এই এতটুকুন রান্না কি আর বলবো। তো যাই হোক, আমাদের না এই যে রূপায়ণে যে আমরা ফ্ল্যাটটা বুকিং দিয়েছি, এরপর থেকে আমি বোধহয় এর আগেও বলেছিলাম যে ফরেন ট্যুর তো আমাদের একদমই বন্ধ হয়ে গেছে, আমরা বিদেশে আর আমাদের যাওয়াই হয় না। তো এই এই কতগুলো বছর ধরে আমরা শুধু দেশের মধ্যেই ঘুরছি, আর দেশের মধ্যে ঘোরার জায়গা বলতে কক্সবাজার, তারপরে চট্টগ্রাম আর সিলেট, এছাড়া আসলে তেমন কোথাও যাওয়ারও জায়গা নেই। তো আমার না এবার এই ট্যুরটাতে অত বেশি এনজয় করিই নি, কারণ আমার কাছে না ভালোই লাগে না এক জায়গায় ঘুরে ফিরার কতবার। তো আর আমরা দুজনই মানুষই এমন যে আমরা না বাজেট ট্যুর দিতে পারি না, যে বাজেটের মধ্যে একটু বাইরে থেকে যে ঘুরে আসবো, ওটা আমাদের দ্বারা হবে না। আমরা দেশের মধ্যেই বাজেট ট্যুর দিতে পারি না, আর দেশের বাইরে কিভাবে বাজেট ট্যুর দিব, তো এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। তো দেখা যাবে যে দেশের বাইরে ট্যুর দিতে গেলে ভালো জায়গায় থাকা, খাওয়া, তারপরে শপিং, এই সমস্ত কিছু নিয়ে অনেক টাকা চলে যাবে। আর আমরা এখন চিন্তা করি যে যেহেতু ব্যাংক লোন আছে, তো এই টাকাগুলো এভাবে নষ্ট না করে আগে যত তাড়াতাড়ি মানে ব্যাংক লোনটা শোধ হয়ে যাবে ততই আমাদের জন্য শান্তি, আরাম। তো এখন আমরা আসলে ওই দিকটাই চিন্তা করি, চিন্তা করে করে এখন আমরা মানে ফরেন ট্যুর তো আর আমাদের দেয়াই হয় না। তো যাই হোক, ঝামেলা যেহেতু আছে এটা নিয়ে তো আর বলার কিছু নেই, কিন্তু তারপরও এখন আর দেশের মধ্যেও ট্যুর দিতে ভালো লাগে না, মনে হয় যে এর থেকে আমি যে আমার বাসায় আছি তাই অনেক শান্তি, খামাখা ঘুরে ফিরে একই জায়গায় একই জিনিস আর কত, আর ভালো লাগে না। তো যাই হোক, আবার ভ্লগে চলে আসি। তো মিষ্টি কুমড়াটা না আমি স্টিম করেছি, আমি পানির মধ্যে সিদ্ধ না দিয়ে ওটাকে স্টিম করে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া এমনি একটু পানি পানি দেখা যায় যে পানির মধ্যে সিদ্ধ করলে আবার পানি ছেড়ে দিবে, তখন একটু বেশি মানে টালটালা হয়ে যাবে, ওইটা আমার কাছে ভালো লাগে না। তো একটু স্টিম করে নিলে না একটু আঠালো ভাবটা থাকে, যার জন্য স্টিম করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি মুগ ডাল চড়িয়ে দিয়েছি। মুগ ডালটা আমি দেখেছি যে ডালটাই আমি দেখেছি যে একসাথে সমস্ত উপকরণ যেমন লবণ, হলুদ, জিরা এসব কিছু দিয়ে যদি আমি সিদ্ধ চড়িয়ে দিই না, এই ডালটা না সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই জন্য আমি এখন থেকে আর ওসব একত্রে মিলিয়ে ডাল সিদ্ধ করি না, ডালটা আমি এমনি আগে সিদ্ধ চড়িয়ে দিই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে ওটাকে ম্যাশ করে তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আমি অ্যাড করি। আর বাগারের মধ্যে তো হচ্ছে আমি পাঁচফোড়ন দিই, আমি ডালের মধ্যে সবসময় বাগারে পাঁচফোড়ন দিই, আমার কাছে এটা টেস্টটা খেতে ভালো লাগে। তো যাই হোক, পর হচ্ছে এই ভর্তার জন্য আমি একটু রসুন আর একটু শুকনো মরিচ টেলে নিলাম, কারণ এইভাবে ভর্তা না আমি আমার আম্মুদেরকে করতে দেখি, আর আমার দাদি বাড়িতে করতে হচ্ছে এটাকে ভুনিয়ে করে।
ওটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে ভেজে তারপরে হচ্ছে ওই যে সিদ্ধ করে ম্যাশ করে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে তারপর ওটাকে তেলের উপরে ভুনাতে হয়। ভুনাতে ওই মানে ওই ভর্তার মতো যখন পাক ধরে আসে, যেমনটা আমি ওই যে আমার পেঁপে ভর্তা করে দেখিয়েছিলাম না, এক্স্যাক্টলি ওরকম। আর এইভাবে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ টেলে এভাবে করে হচ্ছে আমার আম্মুরা। তো কিছু জিনিস মানে আমার দাদু বাড়িরটা আমি দেখে শিখেছি, কিছু জিনিস আবার আম্মুরটা দেখে শিখেছি, মানে যেটা খেতে মুখে স্বাদ লাগে ওটাই আমি পিক করেছি আসলে। তো মিষ্টি কুমড়া ভর্তা তো আমি দুভাবেই খেয়েছি, একটা ভুনিয়ে যেটা করে আমার দাদু বাড়িতে, আর একটা হচ্ছে এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে করে। তো দুটোর মধ্যে আমার কাছে এইটাই খেতে বেশি টেস্ট লাগে, যার জন্য আমি এইটাই সবসময় করি। মানে আমি কখনো করিনি, এই করলাম, মানে আমার মাথার মধ্যে ছিল যে যখন যদি কখনো করি তাহলে এভাবেই করবো আর কি। তো এগুলো করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল, সময় পার হয়ে গিয়েছিল। তো মানে এই জিনিসগুলো কিন্তু আসলে ভেজালের রান্না, আর এর থেকে যদি আপনি শুধু মাছ বা মুরগি যেটা রান্না করেন এটা কিন্তু খুবই ইজি রান্না, কিন্তু ইজি জিনিসগুলোই তো আমি খেতে পারি না, আমার কাছে এই ভেজালের জিনিসই খেতে বেশি ভালো লাগে, যার জন্য আমি এত কষ্ট করে হলেও নিজের জন্য এগুলো সব করে নিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও আমাকে ফোন দিয়েছেন, তো তাকে ভিডিও কলে রেখেই সেও ওদিকে তার লাঞ্চ করছে না, আমিও এদিকে আমার লাঞ্চ করছি। একটা সংসার আস্তে আস্তে যত পূরণ হয় তত ডিসকাশন বাড়ে, তারপরে তত দায়িত্ব বাড়ে। এই যে আমরা যখন আগে কথা বলতাম বিয়ের সময়, তখন এই সমস্ত কিছু মাথায় ধারণাও ছিল না যে হ্যাঁ একদিন মানে সংসার নিজের মতো হবে, দায়িত্ব আসবে, এগুলো তো মাথাতেও ছিল না। আর এখন কত দায়িত্ববোধ আসছে, এই করতে হবে, সেই করতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু প্ল্যানিং চলে দুজন মিলে। তো এই তো, আর কি আর বলবো। তো এনিওয়েজ এরপর হচ্ছে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমি নেমেছিলাম মৌ আপুর সাথে দেখা করার জন্য। তো এদিকে আমি যাচ্ছি মৌ আপুর সাথে দেখা করতে। অনেকদিন পর মৌ আপুর সাথে আমার দেখা হলো ফাইনালি। তো মৌ আপুর সাথে দেখা করে বাসায় এসে আমি বসে পড়েছিলাম আমার ঢেউয়ের স্কাল্প ম্যাসাজারটা দিয়ে আমার একটু হেড ম্যাসাজ করতে। আর এটা দিয়ে না অনেক ভালো হেয়ার গ্রোথ অনেক ভালো হয়, আর মাথার রক্ত সঞ্চালনটা ঠিক হয়, যার জন্য আমি এটা করি আসলে। তো এনিওয়েজ আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।